হুদের মধ্যে আয়াতটা এনেছেন, যুগে যুগে এরকম ক্ষমতাশীলরা ক্ষমতা দেখানোর জন্য, ক্ষমতার পাওয়ার দেখানোর জন্য এইভাবে ক্ষমতার অহংকার করতে কি করতো না? ওরে আল্লাহর বান্দা মুসলমান ইমানদার, খুব সাবধান, খুব সাবধান। যে এই সমস্ত অহংকার করে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাতিকে শিক্ষা দেওয়ার জন্য বলে, অহংকার আমার গায়ের চাদর। কি? তার গায়ে চাদর। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাতিকে শিক্ষা দেওয়ার জন্য বলে, আমার জাতিরা, হে আমার সৃষ্টিরা, তোমরা আমার জাতির, আমার সত্তার সাথে তোমরা অহংকার করিও না। অহংকার শুধুমাত্র আমি আল্লাহর মানাই। কার? আমি আল্লাহর মানাই। যারা অহংকার করে তারা আমার চাদর নিয়ে টানাটানি করে, আর যে আমার চাদর নিয়ে টানাটানি করে তার জন্য রয়েছে বিশাল পুরস্কার হিসেবে জাহান্নাম। এটা পুরস্কার না গজব? এবার বুঝিয়ে না, আমাদের হিন্দিও বেজ্জতি করছে। হিন্দি কি করছে? বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলিমা। মুনাফিকদের জন্য সুসংবাদ আপনি দিয়ে দেন। আমি মুনাফিকদেরকে সুসংবাদ দিয়ে দিচ্ছি। কি সুসংবাদ? কি সুসংবাদ? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার মধ্যে কয়, তাদের জন্য সুসংবাদ হইল আমি তাদের জন্য রেখেছি লাঞ্ছনাদায়ক আযাব। লাঞ্ছনাদায়ক আযাব কি সুসংবাদ নি? তাহলে এখান দিয়ে বেজ্জতি করছে। কি করছে? বেজ্জতি করছে। ওয়ামা নারাকাত্তাবাকা ইল্লাল্লাযীনা হুম আরাযিলুনা। হে নূহ, আপনি এত বড় কথা বলার কোনো সুযোগ নাই, কারণ আপনার ডানে যারা চলে, আপনার বামে যারা চলে, আপনার সামনে যারা চলে, আপনার পিছনে যারা চলে, সবাই নিচু শ্রেণীর মানুষ। কোন শ্রেণীর? নিচু শ্রেণীর মানুষ। কোরআন শিক্ষা গ্রহণ করলে আপনি কি নিচু শ্রেণী আর থাকবেন নি? এক শর্ত দিবেন, যারা কোরআন শিক্ষা গ্রহণ করে তারা কি আর নিচু শ্রেণী থাকে? তাহলে কোরআন শিক্ষা গ্রহণ করলে আপনার সম্মান আর নিচু শ্রেণী থাকে না, আপনার সম্মান সর্বোচ্চ কাতারে চলে যায়। একটা উদাহরণ দিই, এটা আপনারা সবাই জানেন, তারপর আরেকবার আপনাদেরকে আমি মনে করা দিই। আমরা খাট বা চৌকির মধ্যে শুই না? কথা বলেন, খাট বা চৌকির মধ্যে শুইনি? কি দিয়ে বানায়? কাঠ দিয়ে বানায় না? কাঠ দিয়ে বানায়। এই কাঠের মধ্যে যে ঠ্যাং কতবার লাগে কোনো হিসাব আছে নাকি? কথা কয় না। একটা খাটের দাম, একটা চৌকির দাম 2-3 হাজার টাকা থেকে শুরু করে 2 লাখ 1.5 লাখ টাকা আছে না? কত হাজার বার ঠ্যাং লাগে, মুত লাগে, কোনো হিসাব আছে নাকি? সম্মান করেন নাকি? কিন্তু আপনার 50 টাকা, 60 টাকা অথবা 100 টাকার কাঠ দিয়ে, তক্তা দিয়ে আপনি একটা রেল বানাইছেন, সে রেলের কত মূল্য, এটা কিসের জন্য হয়েছে বলেন তো আমাকে? মাশাআল্লাহ, কিসের জন্য? কোরআনের জন্য। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার সম্মান ছিল না, তোমার কোনো সম্মান নাই, যখন তুমি আমার কোরআনের কাছে চলে আসবে আমি কোরআনের সম্মানে তোমাকে সম্মানিত করে দেব। সুবহানাল্লাহ। কিসের দামে? কোরআনের মানে, কোরআনের দামে, কোরআনের মর্যাদা আমি তোমাকে সম্মানিত করে দিব। এজন্য কোরআনের কাছে আসতে হবে কি হবে না? কোরআন গ্রহণ করতে হবে কি হবে না? ও আল্লাহর বান্দারা, তাই প্রতি জুমার ন্যায় এই জুমাও আমি আপনাদের কাছে কাকুতির সুরে বলি, যারা কোরআন শরীফ পড়তে পারেন না, আল্লাহর রাস্তে বলছি, কোরআন পড়াটা শিখুন। কোরআন পড়াটা শিখুন, কোরআনকে গ্রহণ করুন, কোরআন নিজের জীবন ব্যবস্থা নিয়ে আসুন। কোরআন বাংলায় পড়ুন, আরবিতে পড়ুন, অর্থ সহকারে পড়ুন, দেখবেন আপনার জীবন বদলে যাবে ইনশাআল্লাহ। বদলে যাবে জীবন ইনশাআল্লাহ। কোরআনের সংস্পর্শে আসলে জীবন বদলাবে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিন। আমরা আজকে শাবান মাসের প্রথম জুমা চলে আসলাম। ভাইরা, আমরা সামনে রমজান মাসে চলে আসতেছি। রমজান মাস কেন্দ্রিক এখন থেকে নিয়ত করি আমরা বেশি বেশি ইস্তেগফার পড়ব, দুরূদ শরীফ পড়ব, নফল নামাজ পড়ব, জিকির আজকার করব, নফল রোজা রাখবো, আল্লাহর পথে আসবো, হারাম ছেড়ে দিব, হালাল গ্রহণ করব, সুদ ছেড়ে দিব, ব্যবসা গ্রহণ করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কয়েকটি কথা বলেছি, এই কয়েকটি কথার উপর আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা পরে আসছে তারা কাবলার জুমা পড়ে নিন।